না? না, সবাই ট্যাপের পানিতে গোসল করে। সাপ্লাই পানি? না, টাঙ্কি, ডিপ কল। ডিপ কলের পানি। ডিপ কলের টাঙ্কি 6 মাসের ভিতরে 6 মাস পর পর ধোয়ায় ফেলতে হবে। আমরা ১-১.৫ মাস পর করে দিই। তাহলে তো খুবই ভালো কথা, কিন্তু তারপরে আপনাদের চুলকানি হচ্ছে। এখন এত বড় একটা মলম, মলমের হচ্ছে আগা টু গোড়া, গলা থেকে শুরু করে পায়ের আঙ্গুলের আগা পর্যন্ত এই মলমটা পুরো শেষ করে ফেলবেন। একদিনই। এক বসায় শেষ করে ফেলবেন। এরপরে আপনি ওযু করবেন না, আপনার হাত ভিজবে না, পা ভিজবে। মলমের গোড়ায় যদি একটুখানিও থাকে সেই একটু ভালো করে বাহির করে নিয়ে আপনার হাতে আর পায়ে লাগাই দিবেন। মলমটা কোথা থেকে কোথা পর্যন্ত লাগাবেন? গলা থেকে পা এখান থেকে জামির নিচ থেকে শুরু করে পায়ের আঙ্গুলের আগা পর্যন্ত প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় মলম লাগাবেন যেন লাগে। আপনার হচ্ছে হাতে চিপে এভাবে এভাবে করে করে হাতে চিপা পায়ে চিপা। পানির মতো আমাকে আমার কথা শুনেন, আমি দেখছি তো। এভাবে পুরা শরীরে মলম লাগাবেন। হাতে চিপা, পায়ে চিপা, আঙ্গুলে চিপা, রানে চিপা, বগলে চিপা, কোনো চিপা চাপা যেন বাদ না যায়। আজকে মলম লাগাবেন, কালকে গোসলের আগে যত কাপড় চোপড় শরীরের সাথে লাগছে সব ধোয়া ফেলবেন। আপনার এই যে হচ্ছে নিকাব, হিজাব, তারপর হচ্ছে বোরকা, এরকম যত কিছু আপনার শরীরের সাথে লাগছে সব ধোয়াই ফেলবেন। যেগুলি ধোয়ানো যাবে না, তোষক বালিশ ওগুলা কড়া রোদে দিবেন। এটা কালকে মলম দিয়ে পরশু দিনের কাজ। ঠিক আছে? আর সবাই একসাথে লাগাবেন, ভালো করে গোসল করে সবাই একসাথে মলমটা লাগাবেন। পরশুদিন গোসলের আগে আবার এইভাবে হচ্ছে পরিচ্ছন্ন করে ফেলবেন সবকিছু। হ্যাঁ, তারপরে পরশুদিন আবার লাগাবেন মলমটা। আপনি এখন গর্ভবতী, আপনার মুখে খাওয়ার ওষুধ দিতে পারবো না বেশি একটা, কিন্তু আপনি সহ আপনার ঘরের সব মেম্বাররা এই মলমটা ব্যবহার করবেন। ঠিক আছে? কারণ যেই পরিমাণ হয়েছে এটাতে কিডনি সমস্যা করবে।